সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে এবার বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ পাঁচিল টপকে এক যুবক প্রবেশ করেছে সেই সংসদ চত্বরে এবং সেক্ষেত্রে দেশের রাজধানীর নিরাপত্তার হাল নেই। কিন্তু আবারও বড়সড় প্রশ্ন, কারণ বাদল অধিবেশনের শেষ দিন এবং শেষ দিনের এই ঘটনাকে কেন্দ্র করে একটা কিন্তু একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে গতকালই সংসদের বাদল অধিবেশন শেষ হয়েছে, আর তারপরেই আজকে সকালবেলা 5:30 নাগাদ আচমকা সংসদের রেল ভবনের দিকে সাইড থেকে একটি যুবককে পাঁচিলের ওপর থেকে লাফ মেরে নতুন সংসদ ভবনের গরুর গেটের দিকে এগিয়ে যেতে দেখেন সিআইএসএফ কর্মীরা, এবং সঙ্গে সঙ্গে তাকে গিয়ে দিল্লি পুলিশের কর্মচারী এবং সিআইএসএফ জওয়ানরা গিয়ে তাকে আটক করে এবং তাকে জেরা করে জানা যায় যে সে একটি গাছের সাহায্যে গাছ বেয়ে পাঁচিলের ওপর উঠে তারপরে পার্লামেন্ট চত্বরে ঝাঁপ মেরেছিল এবং তারপরে সে গরুর ভবন দিয়ে পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা হচ্ছিল। আর এই ঘটনার পরেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। সেই ব্যক্তির পরিচয় কিছু জানা গেছে, কিংবা কি কোন উদ্দেশ্যে সে সংসদ চত্বরে প্রবেশ করেছে? দেখো, প্রাথমিকভাবে সিআইএসএফ এর গোয়েন্দারা জেরা করে যেটা জানতে পেরেছে যে 20 বছরের ওই যুবকের নাম হচ্ছে রামকুমার বিন এবং সে উত্তরপ্রদেশের বাদোই বলে একটি এলাকার বাসিন্দা এবং সে সুরাটের একটি কোম্পানিতে কাজ করত এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে সে মানসিক ভারসাম্যহীন। যদিও এখনো পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে, কারণ এর আগেও একাধিকবার সংসদের নিরাপত্তায় গাফিলতি ধরা পড়েছে। 2001 সালে 13 ডিসেম্বর সংসদে হামলা হয়েছিল, সেখানে 14 জনের মৃত্যু হয়েছিল। পরে 2023 সালে ঠিক 13 ডিসেম্বরেই যখন সবাই 22 বছর পূর্তি মানাচ্ছে এবং শোক প্রকাশ করছে সংসদে হামলার, ঠিক তখনই সংসদ ভবনের মধ্যে ঢুকে পড়ে রং বোমা ছড়ে 5 জন এবং তানাই নাই চেলেগা করে স্লোগান দিতে থাকে। মূলত বিজেপি সরকারের বিরুদ্ধেই স্লোগান তোলা দিয়েছিল। সেই সময়ই সংসদের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছিল। তারপর থেকে সিআইএসএফ এর 150 জন জওয়ান সংসদের নিরাপত্তা সামলাতো। কিন্তু গত বুধবারই দিল্লির মুখ্যমন্ত্রী নিজের সরকারি বাসভবনে যেভাবে আক্রান্ত হয়েছে, তারপরেই আজকের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজধানীর নিরাপত্তায় একটা বড়সড় প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ সৌম্য তোমাকে। আমাদের প্রতিনিধি বিস্তারিত তথ্য তুলে ধরেছে এবং দুদিন আগেই মুখ্যমন্ত্রীর বাসভবনে এভাবে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেভাবে হামলা করা মুখ্যমন্ত্রীর উপর, এবং পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে এবার সংসদের ভেতরে প্রবেশ করেছে পাঁচিল টপকে, যাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কোথায় ছিল নিরাপত্তা রক্ষীরা? নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।